হাই এভরিওয়ান, আজকে আমি বানাতে চলেছি বেগুনের ভর্তা। যদিও এই বেগুনগুলো কিন্তু বাজারের কেনা নয়, বেগুনগুলো আমাদের গাছের। আর এই বেগুনের ভর্তা বানানোর জন্য প্রথমেই বেগুনগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। বেগুনটা ভালো করে ধোয়ার পর এবার গ্যাসটা জ্বালিয়ে নেব। আর বেগুনে অল্প করে তেল মাখিয়ে নিতে হবে, তাহলে না বেগুনটা ভালো সেদ্ধ হয়। বেগুনটা যখন ভালো করে সেদ্ধ হয়ে আসছে, এরপর আমরা সেই বেগুনটাকে নামিয়ে নেব। আর তারপর দেখো বেগুনটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার এই বেগুনের খোলাটা ছাড়িয়ে নেব। বেগুনের খোলাটা ছাড়ানোর পর বেগুনটাকে ভালো করে চেক করে নেব, কারণ অনেক সময় বেগুনের মধ্যে পোকা হয়, এটা আমরা সবাই জানি। এরপর বেগুনে অল্প পরিমাণে লবণ দিয়ে সেই বেগুনটাকে ভালো করে মাখিয়ে নেব। বেগুন মাখানোর পর কুচি কুচি করে আমি পেঁয়াজ কেটে রেখেছি। এই দেখো কুচি কুচি করে পেঁয়াজ কাটা রয়েছে, পেঁয়াজ এর সঙ্গে ছোট ছোট করে টমেটো কাটা রয়েছে। এছাড়া নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, তেজপাতা এবং গোটা গরম মশলা। এইগুলো সব কিছুই বেগুন ভর্তার স্বাদটা কিন্তু বাড়িয়ে দেবে। তো এরপর আমরা কড়াই গরম করে নেব। কড়াইটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন কড়াইতে দিয়ে দেব তেল। তেল আমি এখানে দু রকমের ইউজ করেছি, অল্প পরিমাণ রিফাইন তেল আর অল্প পরিমাণ সর্ষের তেল, কারণ সর্ষের তেলে স্বাদটা খুব ভালো হয়, সেটা আমরা সবাই জানি। এরপর যখন তেলটা ভালোভাবে গরম হয়ে যাবে তারপর একে একে সমস্ত মশলাপাতিগুলো দিয়ে দেবো। এবার একটু 2 মিনিট ওয়েট করব তেলটা গরম হওয়ার জন্য। তেলটা গরম হয়ে এসছে, এবার আমি দিয়ে দিলাম তেজপাতা, তারপরে দিয়ে দেবো গোটা গরম মশলা। এরপর এগুলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এগুলো যখন একটু হালকা ভাজা ভাজা হয়ে আসবে ঠিক সেই সময় কড়াইতে ছেড়ে দেবো পেঁয়াজ, সেই সাথে টমেটো কুচি, এছাড়াও দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচিগুলো। এবার যখন সব কিছু মিক্স করে দিলাম, এবার এগুলোকে ভালো করে একটু আমাকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এবার এগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ভাজা ভাজা করে নেব, যাতে ওটা বেগুনের সাথে ভালোভাবে মিক্স হয়ে যায়। আর তারপরে দিয়ে দিলাম দেখো রসুন কুচি, কারণ রসুন ফ্লেভারটা খুব সুন্দর আনবে। এবার এটাকে ভালো করে যখন ভাজা হয়ে গেল তখন আমি ছেড়ে দিলাম সেই সেদ্ধ করে রাখা বেগুনটাকে। এরপর আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, অল্প পরিমাণ হলুদ, আর এর সঙ্গে দিয়ে দিতে হবে শুকনো লঙ্কা গুঁড়ো, কারণ শুকনো লঙ্কা গুঁড়ো হলুদ কালারটাকে ভালো আনবে। তো যখন আমার এই সমস্ত কিছু দেওয়া হয়ে যাবে তারপরে আবার হালকা করে বেগুনটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এরপর বেশ কিছুক্ষণ ধরে এই বেগুনটাকে আমি কষাবো। যখন দেখো ভালো মতন বেগুন থেকে তেল ছেড়ে আসবে তখন বুঝতে হবে যে আমার বেগুনটা কষানো রেডি। এই দেখে নাও এবার তেলটা ছেড়ে আসছে। যেই মুহূর্তে বেগুন থেকে তেল ছেড়ে আসছে এবার আমাকে এখানে মিক্স করতে হবে অল্প পরিমাণ জল। এই অল্প পরিমাণ জল দেওয়ার পর এবার কিন্তু আর একটু ভালো করে নেড়ে চেড়ে এবার আমাকে ঢেকে রাখতে হবে বেগুনটাকে।